মাছ ধরে মাছ বিক্রি করতো। ওই মাছ বিক্রি করে কত টাকাও পেত। তারপর একদিন ভাবলো যে সে জগন্নাথ দেবকে ভোগ দেবে। তারপর সে অনেক গরিব ছিল। তবে তার যদি কোনো ধন শক্তি ছিল না, সে বলল আমি তো গরিব, আমি তো ঠিক করে হাঁটাচলা করতে পারি না, উঠতেও পারি না, আমি রাজিকে ভক্ত করে হেঁটে মাথায় পয়সা জমা করি, আমি বাড়িতে একা থাকি। তো সে কি করবে বুঝতে পারছিল না। এবার কিনে দিল, টাকা ভালো হচ্ছে না, থাক আর কিছু করা যাবে না। এবার আমাকে জগন্নাথ দেবকে কিছু ভোগ দিতেই হবে। এবার সে ভাবলো যে ওনার কাছে তো কোনো মাছ আছে, মাছ দেবে নাকি কোনো অন্য কিছু। তাই সে ভেবে নিল যে সে আজকে জগন্নাথ দেবকে মাছ দেবে। তাই মাছটা রান্না করে কড়া কড়া করে ভেজে একটা থালাতে তুলে দিল। তারপর একটা বেগুনি রঙের আঠা দিয়ে ঢাকা দিয়ে দিল, যাতে কেউ দেখতে না পায়। তারপর লাঠি দিয়ে ঠক ঠোকাঠো হাঁটতে লাগলো। তারপর সে জগন্নাথের মন্দির পুরীতে ঢুকে গেল। আর সেখানে একটা সৈনিক দাঁড়িয়ে ছিল, কারণ কেউ আসলে তোকে ঢুকতে দিত না। সেই বৃদ্ধাকে আসলো আর তরোয়াল দিয়ে তাকে ঢুকতে দিল না। আর আগে ব্যাপারটা বললো যে এই থালার মধ্যে তুমি কি ঢুকিয়ে নিতে
ছেড়ে দাও, ভিডিও হচ্ছে। তারপর সে পুরো তার চোখ মাথায় উঠে গেছে। তারপর বলছে এই আমি কি দেখছি, সব সব জগন্নাথের আমাকে দেখা দিলে। স্বয়ং বৃদ্ধাটার চোখে জল চলে আসলো। আর জগন্নাথ দেব ওই আঁশ ভরা মাছ খেতে লাগলেন। তারপর বৃদ্ধা চোখ থেকে জল এসে বৃদ্ধা ছুটতে গিয়ে ওই জগন্নাথ দেবকে জড়িয়ে ধরলেন আর বললেন, ঈশ্বর আপনার স্বয়ং ধন্যবাদ, আপনি আমাকে দেখা দিয়েছেন, আপনার অসংখ্য ধন্যবাদ, অসংখ্য। তারপর তারপর সে আবার বলল যে আমাকে ভক্তি ভরে আবার জামাটা ছেড়ে দাও। ভোগ বা কোনো আষ্টি জিনিস দেয় আমি সেটাই গ্রহণ করি। আর কেউ যদি পাপ আর দুষ্টভাবে দেয় তার ভোগ আমি কোনোদিন গ্রহণ করি না। আর যে বৃদ্ধার এক সৈনিক তার থালা ছুঁড়ে ফেলে দেবে আমি আর তার কোনোদিন ভোগ খাবো না, সেই 1 মাস পর ভোগ খাবো। তারপর তারপর ওটার কেউ ছিল না, স্বয়ং নৃসিংহ।